একটি ভালো আলু যদি একটি পচা আলুর সঙ্গে থাকে তাহলে দুটো ঘটনা ঘটতে পারে। এক, ওই পচা আলুর পচা দাগ ভালো আলুতে লেগে যেতে পারে। আর দুই, সেই পচা দাগ দীর্ঘদিন ধরে একটু একটু করে ভালো আলুটাকে পুরোপুরিভাবে পচা আলুতে পরিণত করে। আমরাও জীবনে খারাপ সঙ্গ পড়ে এই দুই প্রকারের ঘটনার মুখোমুখি হয়েছি। আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি আর তোমার বন্ধু নতুন এক জায়গায় টিউশন পড়তে গিয়েছো। সেখানে তুমি তোমার বন্ধুর পাশে বসে আছো। সবাই তোমাদের দেখে বুঝতে পেরেছে তোমরা একে অপরের বন্ধু। তোমরা একই সাথে পড়াশোনা করো, গল্প করো এবং হাসাহাসিও করো। এখন হঠাৎ তোমার বন্ধু যদি অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করে বা খারাপ কোনো নেশা করে থাকে যেটা তুমি করো না, সেক্ষেত্রে অন্যেরা তোমাকে সেই বন্ধুর সাথে তুলনা করে তোমাকেও নেশাখোর ভাববে এবং তোমাকেও খারাপ ভাববে। বন্ধু যদি একা একা নেশা করে সেক্ষেত্রেও তোমার রেহাই নেই। ভালো আলুতে যেমন খারাপ আলুর শুধু দাগ পড়লে আমরা শুধু চোখ দিয়েই ভুলবশত ভালো আলুকেই খারাপ ভেবে বসি, এখানেও ঠিক তেমন খারাপ মানুষের সঙ্গ থাকলেই তোমাকে অন্যেরা খারাপের নজরে দেখবে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। বাংলায় একটা প্রবাদ আছে, অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা ঠিক। মানুষের ঠিক ভুল বিচারের প্রবণতা সাধারণত কম থাকে, তাই সে খারাপ কাজ বা অসৎ কাজ তুলনামূলক সহজলভ্য ও মজাদার ভেবে গ্রহণ করে নেয়, আর তাতেই তার মন অভ্যস্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই ভালো আলু যখন খারাপ আলুর সঙ্গে থাকে তখন খারাপ আলু কখনোই ভালো আলুতে পরিণত হতে পারে না। এর থেকে যে নীতি কথাটা আমরা শিখলাম তা হলো, অসৎ সঙ্গ পরিহার করো। এটাই রোটেন পটেটো থিওরি।